হলিউড ছেড়ে ইউরোপে পা রাখলেন ক্রিস্টেন। টুইলাইট তারকা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কাজ করা এখন তার জন্য কঠিন। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরক্তিকর প্রভাব এবং শুল্ক নিষেধে যুক্তরাষ্ট্রে শুটিং সম্ভব হয়নি। প্রথম পরিচালিত ছবি দ্য ক্রোনোলজি অফ ওয়াটার লাটভিয়ায় বানিয়ে তিনি নতুন অধ্যায় শুরু করেছেন। হলিউড কি সত্যি তার জন্য শেষ? হলিউডে প্রায় 2 যুগ সাফল্যে শীর্ষে থাকা ক্রিস্টেন স্টুয়ার্ট এবার বড় এক মোড়ের মুখোমুখি। টুইলাইট খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন তিনি হয়তো আর যুক্তরাষ্ট্রে বসবাস করবেন না। যুক্তরাজ্যের দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, হলিউডে কাজ করা এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে, আর যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাধীনভাবে কাজের সুযোগও কমিয়ে দিয়েছে। 35 বছর বয়সী এই অভিনেত্রীর সিদ্ধান্তে নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে শুটিং হওয়া সিনেমার ওপর শুল্ক আরোপের প্রস্তাব এবং দেশীয় সিনেমা শিল্পকে প্রাধান্য দেওয়ার নীতির প্রতি বিরক্ত সব মিলিয়ে স্টুয়ার্টকে ইউরোপের দিকে মোড় নিতে বাধ্য করেছে। তিনি জানান, নিজের পরিচালনায় প্রথম ছবি দ্য ক্রোনোলজি অফ ওয়াটার শুটিং করতে লাটভিয়ায় যেতে হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে তা সম্ভব হয়নি। স্টুয়ার্ট আরও বলেন, ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে, তবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাবো। এই মন্তব্য স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে হলিউডের আলো যদিও এখনো জ্বলজ্বল করছে, তার জন্য আর অপরিহার্য নয়। এমন সিদ্ধান্ত স্টুয়ার্ট একা নিচ্ছেন না। 2024 সালে নির্বাচনের পর থেকেই ট্রাম্পের নীতির কারণে কয়েকজন তারকা যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা দিয়েছেন। রোজি ওডনেল আয়ারল্যান্ডে চলে গেছেন, আর এলেন ডিজেনারেস স্ত্রী ওরাশিয়া ডি রোসিকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরনও অ্যাভাটার শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে স্থায়ী হয়েছেন আর ফিরে আসবেন না যুক্তরাষ্ট্রে। এই প্রক্রিয়ায় ক্রিস্টেন স্টুয়ার্টের সিদ্ধান্ত যেন আরও স্পষ্ট প্রমাণ দিচ্ছে যে হলিউডে গ্ল্যামার আরেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। ক্রিস্টিনের কাজের ধারা শুধু অভিনয় সীমাবদ্ধ থাকছে না, পরিচালকের আসনে বসে তিনি ইতোমধ্যেই নতুন পরিচয় তৈরি করেছেন। দ্য ক্রোনোলজি অফ ওয়াটার শুধু তার প্রথম ছবি নয়, এটি একটি আত্মপ্রকাশ, যেখানে তিনি বললেন, আমি নিজের শর্তে কাজ করব। ইউরোপের সিনেমা ইন্ডাস্ট্রিতে নিয়মিত হওয়ার পরিকল্পনা আর যুক্তরাষ্ট্রে মুক্তি হলেও দর্শক দেখার সুযোগ পাওয়া, সব মিলিয়ে স্টুয়ার্ট যেন নতুন অধ্যায়ের সূচনা করছেন। 12 বছর বয়সে অভিনয় শুরু, 2 দশক হলিউডের চমক, এবার সেই অধ্যায় হয়তো শেষ হতে চলেছে। তবে নতুন গন্তব্য ইউরোপ, নতুন চ্যালেঞ্জ এবং নিজের শর্তে কাজ করার স্বাধীনতা ক্রিস্টেন স্টুয়ার্টকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে হচ্ছে। যে হলিউড দর্শক আর অভিনয় ভালোবাসে তারা হয়তো নতুনভাবে তাকে আবিষ্কার করবে এবার ইউরোপের সিনেমার পর্দায়। হলিউড ছেড়ে ইউরোপে পা রাখা ক্রিস্টেন স্টুয়ার্টের এই সিদ্ধান্ত কি শুধু রাজনৈতিক, নাকি হলিউডে একটি যুগের সমাপ্তি? সময়ই বলে দেবে।